মাংস খেকো হয়ে উঠছে কাঠবিড়ালি। অবিশ্বাস্য হলেও এতদিন যারা অন্য প্রাণীর শিকার হতো তারাই ধীরে ধীরে হয়ে উঠছে ভয়ঙ্কর শিকারী। এতদিন যে কাঠবিড়ালিদের বাদাম, ফল আর বীজ খেতে দেখা যেত, তাদের সেই চেনা আচরণ এবার বদলে যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার নিরীহ চেহারার এই প্রাণীগুলো এখন আর শুধু ফলমূল খেয়ে সন্তুষ্ট নয়, তারা রক্ত ও মাংসের স্বাদ নিতে চায়। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে ক্যালিফোর্নিয়ার রক স্কুইরেল এবং গোল্ডেন ম্যান্টেলড গ্রাউন্ড স্কুইরেলের মতো প্রজাতিগুলো এখন সক্রিয়ভাবে পাখি, ইঁদুর এমনকি ছোট সরীসৃপও শিকার করছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তাদের আচরণে আসা এক নাটকীয় এবং আশ্চর্যজনক পরিবর্তন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার 2021 সালের একটি যুগান্তকারী গবেষণায় বিজ্ঞানীরা একাধিকবার স্বচক্ষে দেখেছেন যে এই কাঠবিড়ালিরা কেবল মরা প্রাণী খাচ্ছে না, বরং পাখির বাসা থেকে বাচ্চা তুলে নিয়ে বা ছোট ইঁদুরকে তাড়া করে ধরে মেরে ফেলছে। এই ঘটনাটি বন্যপ্রাণী গবেষকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, কারণ এটি প্রমাণ করে যে পরিবেশের চাপে প্রাণীরা নিজেদের খাপ খাইয়ে নিতে কতটা মরিয়া হয়ে উঠতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন জলবায়ু পরিবর্তন, তাদের বাসস্থান সংকুচিত হয়ে আসা এবং খাবারের অভাবের মতো কঠিন বাস্তবতার কারণেই তারা মাংসাশী হয়ে উঠতে বাধ্য হচ্ছে। খাবারের উৎস কমে যাওয়ায় তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুন এবং সহজলভ্য শক্তির উৎসের দিকে ঝুঁকছে, আর এক্ষেত্রে ছোট ছোট প্রাণীরাই তাদের প্রধান লক্ষ্যে পরিণত হচ্ছে। এই আচরণ পরিবর্তনের পেছনে কাঠবিড়ালির শারীরিক গঠনও বেশ সহায়ক। একটি কাঠবিড়ালির কামড়ের জোর অবিশ্বাস্য। গাণিতিকভাবে বলতে গেলে একটি ধূসর কাঠবিড়ালির কামড়ের চাপ প্রায় ৭,০০০ PSI, যেখানে একজন মানুষের কামড়ের চাপ মাত্র ১৬২ PSI। মানুষের চেয়ে এদের কামড়ের চাপ প্রায় ৪৩ গুণ বেশি শক্তিশালী এবং হিংস্র জার্মান শেফার্ড কুকুরের দাঁতের চাপ প্রায় ২৩৮ PSI এর চেয়েও বহুগুণ বেশি। শক্তিশালী চোয়ালের জন্য এরা ছোট প্রাণীর শক্ত হাড় ভাঙতে এবং শিকারকে কাবু করতে পারে। এর পাশাপাশি কাঠবিড়ালিরা অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। তারা প্রায়শই অন্য প্রাণী বা কাঠবিড়ালিদের ধোঁকা দেওয়ার জন্য নকল খাবার লুকানোর অভিনয় করে, যা তাদের শিকার ধরার ক্ষেত্রে ধূর্ততার পরিচয় দেয়। তাদের এই নতুন শিকারীর ভূমিকা স্থানীয় বাস্তুতন্ত্রে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এতদিন যারা শিকার ছিল তারা এখন নিজেরাই শিকারী হয়ে ওঠায় খাদ্য শৃঙ্খলে এক নতুন প্রতিযোগিতা তৈরি হচ্ছে এবং এটি অন্যান্য ছোট মাংসাশী প্রাণীদের সাথে তাদের সংঘাত বাড়াতে পারে।